আসসালামু আলাইকুম দর্শক, যারা ফেসবুক বা ইউটিউব যারা চালাচ্ছেন, যারা 10 টাকা কামাবো আশা করে যারা চালাচ্ছেন, তাদেরকেও বলছি আপনারা সতর্ক থাকবেন এবং ইউটিউব বা ফেসবুক নিয়ে আপনারা সাবধানে চালাবেন। কারণটি হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে এবং ইমেলের পাসওয়ার্ড নিয়ে। ফেসবুক বা ইমেলের পাসওয়ার্ড কিছুদিন আগে যখন আমরা প্রথমে ইমেল বা ফেসবুক আমরা যখন বানাতাম, তখন কিন্তু আমাদেরকে একটি যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিতাম, পাসওয়ার্ড আমাদের কিন্তু চলে যেত। তাহলে কিন্তু তারপরে কি করা হলো, যখন ইউটিউব বা ফেসবুকে হ্যাকারেরা যখন বেশি করে হ্যাক করতে লাগলো, তখন কিন্তু ইউটিউব আর ফেসবুক থেকে বলানো হলো যে যে কোনো প্ল্যাটফর্মে যারা ইউজ করছেন, যারা যে কোনো প্ল্যাটফর্ম যারা চালাচ্ছেন, তারা কি করবেন, ফেসবুকের এবং ইউটিউবের পাসওয়ার্ড যেগুলো রয়েছে, ইমেলের পাসওয়ার্ড যেগুলো রয়েছে, পাসওয়ার্ডগুলোকে প্রফেশনাল পাসওয়ার্ড করে বানান। এবং প্রফেশনাল পাসওয়ার্ড বানানো বলা হয়েছিল এবং সবাই কি করলো, প্রত্যেকটা ইমেলে বা ফেসবুকে মেসেজ করা হয়েছিল প্রফেশনাল পাসওয়ার্ড বানানোর জন্য। তারা কি করেছে, ফেসবুকের এবং ইমেলের প্রফেশনাল পাসওয়ার্ড তারা কিন্তু বানিয়ে রেখেছে এবং বানিয়েও দিয়েছে। এবং বানিয়ে দেওয়ার পরেই কিন্তু কী হলো, হ্যাকাররা কিছুদিন কিন্তু একদম এমনভাবে হ্যাকার চুপ হয়ে গেল, ফেসবুক বা ইমেল ইউটিউবকে তারা কিন্তু হ্যাক করতে পারছিল না। এখন আবার চলে এসেছে ফেসবুক বা ইউটিউব এখন এমনভাবে ফেসবুককে হ্যাক করে নিচ্ছে, প্রফেশনাল পাসওয়ার্ড বানার পরেও ইউটিউবকে এবং ফেসবুকে হ্যাক করে নিচ্ছে, যে সেই হ্যাকারগুলো কি করে অনুভব করে নিচ্ছেন যে তার পাসওয়ার্ড এবং ফেসবুক কী রয়েছে। তাহলে যখন সাধারণ পাসওয়ার্ড ছিল, তখন সেই সাধারণ পাসওয়ার্ডে তারা কিন্তু হ্যাকারটা কিন্তু হ্যাক করার সুবিধা হচ্ছিল। এখন যেগুলো পাসওয়ার্ড রয়েছে, এখনকার পাসওয়ার্ডগুলিতে হ্যাকাররা যখন হ্যাক করে, এখনকার পাসওয়ার্ড সাধারণত পাসওয়ার্ড কী করে, তারা কিন্তু পাসওয়ার্ড জানে না এবং তারা কিন্তু পাসওয়ার্ড ব্যবহার করতে চায় না। তারা কি করে, যখন হ্যাকাররা হ্যাক হয়ে অপশানে যায়, অপশানে যেয়ে তারা কী করে, ফেসবুকে বা ইমেলে নোটিফিকেশান দেয়। তাহলে অনেক মানুষ রয়েছে যে নোটিফিকেশানের বাবদে কী নোটিফিকেশান রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু বুঝে না, যে নোটিফিকেশানটি কী নোটিফিকেশান রয়েছে। যখন নোটিফিকেশানে তারা অন করে দেয়, নোটিফিকেশন অন করার পরেই সেখানে কিন্তু একটি অপশন আছে, সেই অপশনগুলোতে কি করতে বলা হয়, সেই অপশনগুলোকে ওখানে বলছেন যে কিছু ফর্ম ভরতে বলছে। যদি আপনি আপনার আইডি প্রুফ দিয়ে ফর্মটা ভরতে বলবে, যদি আপনি ফর্মটা ভরে আপনি সেখানে দিয়ে সাবমিট করে দেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিত যে আপনার ফেসবুক বা আপনার মেলটি কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা, বা আপনার ফেসবুক বা আপনার ইউটিউবটি হ্যাক হয়ে যায়। তাহলে আপনারা সতর্ক থাকবেন, যারা ইউটিউব বা ফেসবুক চালাচ্ছেন, যারা 10 টাকা কামাবো আশা করে যারা চালাচ্ছেন, তারা সাবধানে থাকবেন। এরকম জিনিস থেকে আপনারা সাবধানে থাকবেন যে কোনো প্রকারের নোটিফিকেশন হোক না কেন, আপনার নোটিফিকেশন অন করবেন না। যদি আপনি নোটিফিকেশন অন করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক বা আপনার পেজ আপনার কাছ থেকে কিন্তু চলে যাবে। আপনারা কিন্তু পয়সা কামাবো আশা করেছেন, তাই সেটি কিন্তু আপনি কিন্তু জীবনে কোনোদিন ফিরে পাবেন না। যদি আপনি নোটিফিকেশন না দেন, নোটিফিকেশন না দেওয়ার পরে যদি আপনার ফেসবুক বা ইউটিউব যদি কোনো কারণবশত যদি হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফেসবুক বা আপনার ইমেলটি যেখান থেকে আপনার ইউটিউব চ্যানেল চলে, সেখানকার সেই জিনিসগুলো আপনারা কি করেন, সেখান থেকে আপনারা এসে ওগুলো আপনারা কিন্তু ফিরিয়ে পাবেন। তাহলে কিন্তু আপনারা সেগুলো জিনিস থেকে দূরে থাকবেন এবং নোটিফিকেশন আপনারা এলাও করবেন না। যদি আপনারা নোটিফিকেশন এলাও করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক বা ইউটিউব চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো, ইউটিউব চ্যানেলগুলো আপনার হাত থেকে ছুটে চলে যাবে। আপনারা কিন্তু সেই জিনিসগুলোকে ধরে রাখতে পারবেন না। তাহলে আপনারা যারা মনিটর করে রেখেছেন, যারা পয়সা কামাবো আশা করেছেন, তারা সাবধান, তারা কিন্তু সেই জিনিসগুলো থেকে দূরে থাকবেন এবং নোটিফিকেশনগুলোকে অন করবেন না।